হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব উইকলি কারেন্ট অ্যাফেয়ারের পার্ট নাম্বার আজকে 3, যেটা 16 থেকে 22শে জানুয়ারি 2025 যেসব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ারগুলি আছে সেগুলি আমরা আলোচনা করব। দেখো, চলো তাহলে দেখে নিই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ারগুলো কী আছে। আর এগুলো কিন্তু রেল, ব্যাংক, এসএসসি, এমটিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ভিডিও দেখছো, যদি মনে হয় যে না ভিডিও তোমাদের দেখে কিছু উপকার হচ্ছে বা কাজে আসছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমি প্রতি সপ্তাহে নতুন চাকরির যে আপডেট বার হয় সেটার আপডেট দিই, প্লাস কারেন্ট অ্যাফেয়ার সপ্তাহে একবার একটা ভিডিও দিই, আর জিকে জিএস এইসব করায়। তোমরা যারা নতুন করে প্রিপারেশন নিচ্ছ বা যেসব নতুন ছেলেমেয়েরা আছো, তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, তাহলে প্রতিনিয়ত তোমরা আপডেট পেতে পারো। তাহলে চলো দেখে নিই 16 থেকে 22শে জানুয়ারি যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ারগুলি। আর সবগুলি কিন্তু এগুলি বাছাই করা, এটা না যে আমি একদম প্রথম থেকে শেষ অবধি যেটা ইচ্ছা করিয়েছি সেটা না, সবগুলি বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। তাহলে চলো দেখি এই পার্টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ারগুলি কী আছে। সরি, দেখো কি বলেছে। 1 নম্বর প্রশ্ন, দেখো বিসিসিআইয়ের বর্তমান সেক্রেটারির নাম কি? বিসিসিআইয়ের বর্তমান সেক্রেটারির নাম কি? অপশনগুলো দেখানো: এ গৌতম গম্ভীর, বি যুবরাজ সিং, সি দেবজিৎ সাইকিয়া, আর এটা ডি হবে অনিল কুম্বলে। আমার প্রশ্ন যখন অপশনগুলো বলবো, তোমরা যদি পারো নিজের উত্তর দেওয়ার চেষ্টা করবে কমেন্ট বক্সে। তাহলে বিসিসিআইয়ের বর্তমান সেক্রেটারির নাম কি? অপশন হবে সি দেবজিৎ সাইকিয়া। তিনি এই দেবজিৎ সাইকিয়াকে আসামের ক্রিকেটার ছিলেন। 2 নম্বর প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন কী বলেছে? পাঞ্জাব কিংস টিমের নতুন অধিনায়ক কে নিযুক্ত হলেন? পাঞ্জাব কিংস টিমের নতুন অধিনায়ক কে নিযুক্ত হলেন? এটা ডি ধরে নেবে। অপশনগুলো দেখো: এ শ্রেয়স আয়ার, বি উজবেন্দ্র চাহাল, সি গ্লেন ম্যাক্সওয়েল, আর ডি ইয়াশ ঠাকুর। এর সঠিক উত্তর হবে অপশন এ শ্রেয়স আয়ার, পাঞ্জাব কিংস টিমের নতুন অধিনায়ক আইপিএলে কিন্তু। 3 নম্বর প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে, বা সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? এই ধরনের প্রশ্ন আসতে পারে। দেখো অপশনগুলো দেখো: এ সুরেশ ভট্টাচার্য, বি বিনোদ বর্মা, সি অতীশ আগরওয়াল, ডি কে বিনোদ চন্দ্র। এর সঠিক উত্তর হবে অপশন ডি কে বিনোদ চন্দ্র, সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি। তারপর 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন কী বলেছে? কত সালে ভারত চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে? মানে এটা অনুমানিক। অপশনগুলো নাও: 2027, 2026, 2028, 2029। এর সঠিক উত্তর হবে অপশন বি 2026। মানে 2026 সালে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। 5 নম্বর প্রশ্ন দেখো, ওডিআই ক্রিকেটে ভারতীয় মহিলা হিসেবে প্রথম দ্রুততম সেঞ্চুরি করলেন কে? ওডিআই ক্রিকেটে, ওয়ানডে ক্রিকেটে। দেখো অপশনগুলো দেখো না: এ হারমানপ্রীত কর, হারলেন দাওয়াল, সি স্মৃতি মান্থানা, ডি ঝুলন গোস্বামী। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন সি স্মৃতি মান্থানা, প্রথম ভারতীয় ক্রিকেটার, মহিলা ক্রিকেটার যিনি দ্রুততম সেঞ্চুরি করলেন। 6 নম্বর প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন কী বলেছে? বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন তৈরি করলো কোন দেশ? বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন তৈরি করলো কোন দেশ? অপশনগুলো দেখো: এ রাশিয়া, বি ভারত, সি চীন, ডি আমেরিকা। তোমরা নিজেরাই কমেন্ট বক্সে প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন বি ভারত, আমাদের দেশ। 7 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে? জরুরি অবস্থা 1975 থেকে 1977 সালে কারাবন্দী ব্যক্তিদের পেনশন হিসাবে প্রতি মাসে 20,000 টাকা প্রদান করবে কোন রাজ্য সরকার? দেখো, যে যখন জরুরি অবস্থা হয়েছিল কংগ্রেসের আমলে 1975 থেকে 77 সাল পর্যন্ত,
তখন কারাবন্দী হয়েছিল যেসব ব্যক্তি তাদের 20,000 টাকা পেনশন প্রদান করবে কোন রাজ্য সরকার? অপশনগুলো দেখে নাও। এ উত্তরপ্রদেশ রাজ্য সরকার, 2 মধ্যপ্রদেশ রাজ্য সরকার, সি উড়িষ্যা রাজ্য সরকার, ডি গুজরাট রাজ্য সরকার। এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন সি, উড়িষ্যা রাজ্য সরকার তাদের 20,000 টাকা করে মাসিক পেনশন প্রদান করবে। 8 নম্বর প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন কী বলেছে? কোথায় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইস্কন মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এশিয়ার বৃহত্তম দ্বিতীয় ইস্কন মন্দির। অপশনগুলো দেখে নাও। এ উত্তরপ্রদেশ, বি মধ্যপ্রদেশ, সি গুজরাট, ডি নবী মুম্বাই। এর সঠিক উত্তর হবে অপশন ডি নবী মুম্বাই, মানে মহারাষ্ট্রে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইস্কন মন্দির তৈরি করবে, সেটা উদ্বোধন করলে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর 9 নম্বর প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন কী বলেছে? বিজয় হাজারে ট্রফি 2025 জিতল কোন রাজ্য? অপশনগুলো দেখে নাও। এ উত্তরপ্রদেশ, বি মধ্যপ্রদেশ, সি গুজরাট, ডি কর্ণাটক। এর সঠিক উত্তর হবে অপশন ডি কর্ণাটক। 10 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে? দিল্লি হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? দিল্লি হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? অপশনগুলো দেখো। এ দেবেন্দ্র কুমার উপাধ্যায়, বি অনিল বন্দ্যোপাধ্যায়, সি সুনীল শর্মা, ডি বিমল আগরওয়াল। সঠিক উত্তর কী হবে? অপশন এ দেবেন্দ্র কুমার উপাধ্যায়। দিল্লি হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায়। 11 নম্বর প্রশ্ন দেখো, খো খো ওয়ার্ল্ড কাপ 2025 জিতেছে কোন দেশের পুরুষ দল? খো খো ওয়ার্ল্ড কাপ 2025 জিতেছে কোন দেশের পুরুষ দল? অপশনগুলো দেখো না। এ নেপাল, বি ভারত, সি ভুটান, ডি চীন। এর সঠিক উত্তর হবে অপশন বি ভারত, আমাদের দেশ। 12 নম্বর প্রশ্ন দেখো, খো খো ওয়ার্ল্ড কাপ 2025 জিতেছে কোন দেশের মহিলা দল? দেখো পুরুষ মহিলা দুটি দল আছে, এটারও কি উত্তর হবে? উত্তর হবে ভারত, মানে আমাদের দেশের পুরুষ দলটিও খো খো ওয়ার্ল্ড কাপ 2025 জিতেছে, আর মহিলা দলটিও খো খো ওয়ার্ল্ড কাপ 2025 জিতেছে। খুবই ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখতে হবে। 13 নম্বর প্রশ্ন দেখো, বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম হয়ে উঠল কোন দেশ? বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম হয়ে উঠল কোন দেশ? অপশনগুলো দেখো। অপশন এ দেখো নেপাল, বি ভারত, সি ভুটান, ডি চীন। এর সঠিক উত্তর কী হবে? অপশন বি ভারত, মানে যেদিকে যাও সেদিকে ভারত। আর অনেকে বলে যে ভারত বর্তমান সরকার কি করছে। 4 নম্বর প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন দেখো কি বলছে? সিআরপিএফ এর বর্তমান ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হলেন? দেখো সিআরপিএফ অনেক সময় সিআরপিএফ এর ফুল ফর্ম আসে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। সিআরপিএফ এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এই বর্তমান ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হলেন? অপশনগুলো দেখো। এ সুরেশ চাড্ডা, বি ভুবনেশ ঠাকুর, সি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, ডি অনুপ শর্মা। এর সঠিক উত্তর হবে অপশন সি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। জ্ঞানেন্দ্র প্রতাপ সিং সিআরপিএফ এর বর্তমান ডিরেক্টর জেনারেল। 15 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে? আমেরিকা 47তম আমেরিকার হবে, ঠিক আছে, এখানে আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে কে শপথ নিলেন? আমেরিকার 47তম প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি কে শপথ নিলেন? দেখো অপশনগুলো দেখো। মাইকেল কিং, সুমিত শর্মা, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প। এর সঠিক উত্তর কী হবে? আমরা অনেকেই জানি, আর একটু যদি খবর বা টিভি দেখি, এটা জানা বেশি কঠিন নয়। এর সঠিক উত্তর কী হবে? ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ নিয়েছেন। 16 নম্বর প্রশ্ন দেখো, ইন্ডিয়ান ওপেন 2025 মেন্স সিঙ্গেল টাইটেল জিতলেন কে? ইন্ডিয়ান ওপেন 2025 মেন্স সিঙ্গেল টাইটেল জিতলেন কে? অপশনগুলো দেখো। এ মাইকেল কিং, সুমিত শর্মা, ভিক্টর এক্সেলসেন, আর উর্বশী সিনহা। এর সঠিক উত্তর কী হবে? অপশন সি ভিক্টর এক্সেলসেন। এর সঠিক উত্তর হবে ভিক্টর এক্সেলসেন। ইন্ডিয়ান ওপেন 2025 মেন্স সিঙ্গেল টাইটেল জিতেছেন। 17 নম্বর প্রশ্ন দেখো, ইন্ডিয়ান ওপেন 2025 ওমেন্স সিঙ্গেল টাইটেল জিতেছেন কে? অপশনগুলো দেখো। মাইকেল কিং, সুমিত শর্মা, ভিক্টর এক্সেলসেন, আর এনসি ইয়াং।
এর সঠিক উত্তর কী হবে? অপশন ডি, এনসি ইয়াং। এনসি ইয়াং। 18 নম্বর প্রশ্ন দেখো, আর এটি লাস্ট কোশ্চিন কারেন্ট অ্যাফেয়ার, যেটি 16 থেকে মানে এই সপ্তাহের কারণ 16 থেকে 22 জানুয়ারির। দেখো কী বলেছে, দ্য ওয়ার্ল্ড আফটার গাজা শিরোনামে বই লিখেছেন কে? দ্য ওয়ার্ল্ড আফটার গাজা শিরোনামে বই লিখেছেন কে? অপশনগুলো দেখানো, এ অনিল শর্মা, বি সুনীত শর্মা, সি পঙ্কজ ত্রিপাঠী, ডি পঙ্কজ মিশ্র। এর সঠিক উত্তর কী হবে? অপশন ডি, পঙ্কজ মিশ্র। তাহলে বন্ধুরা, এই ছিল তোমাদের 16 থেকে 22 জানুয়ারি, যে 16 থেকে 22 জানুয়ারি তোমাদের কারেন্ট অ্যাফেয়ারটি, মানে সপ্তাহে যে কারেন্ট অ্যাফেয়ার আমি তোমাদের বলেছি যে প্রতি সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার করাবো, এটা কন্টিনিউ চলতে থাকবে, প্রতি সপ্তাহে একটি করে ভিডিও। আর আমি প্রতিদিন আনার চেষ্টা করবো না, কারণ সপ্তাহে একদিন আনলেই হবে, কারণ বেশি সময় নষ্ট করে লাভ নেই। আর একটি ভিডিওতে তোমরা 7 দিনের কারেন্ট অ্যাফেয়ার, যে গুরুত্বপূর্ণ যেগুলো কারেন্ট অ্যাফেয়ারগুলি সেগুলি আমি তোমাদের দিয়ে দেবো। তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, বেল আইকন অন করে দিতে হবে, এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিতে হবে। আর এগুলো স্কিপ করে কিন্তু দেখবে না, প্রত্যেকটি প্রশ্ন কমপ্লিট করার চেষ্টা করবে, কারণ এগুলি যে কোনো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন রেলের ফর্ম ফিল আপ 22 তারিখে লাস্ট ডেট, তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি রেলে ফর্ম ফিল আপ করে নিও, সেখানে কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। মাধ্যমিক পাস যোগ্যতায় আমি অনেকবার আমার এই চ্যানেলে আপডেট দিয়েছি, তোমরা যারা এখনও যাও না এই চ্যানেলে গিয়ে দেখে নাও, যে রেলের প্রায় 58,258 প্লাস ভ্যাকেন্সি আছে। 22 তারিখে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট আছে। মাধ্যমিক পাস যোগ্যতায় অনলাইনে পরীক্ষা হয়, বাংলাতে কোশ্চিন হয়। আর আমাদের রাজ্যে অনেক জায়গায় সিট আছে, যেমন কলকাতা, বর্ধমান, হুগলি, শিলিগুড়ি, এসব জায়গাতে সিট পড়ে। নিজের মেধার ভিত্তিতে নিয়োগটা হয়, কোথাও কাটমানি 1 টাকা এদিক ওদিক খাওয়াতে হয় না। তাহলে তোমরা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি রেলে ফর্ম ফিল আপ করে নিও, এটাই কিন্তু লাস্ট চান্স। আর ভ্যাকেন্সি কিন্তু অনেক বড় আছে, অনেকগুলি আছে, 58,000 প্লাস ভ্যাকেন্সি আছে। এখানে না, অল ইন্ডিয়া পরীক্ষা হয়, আর পরীক্ষা কিন্তু অত টাফও হয় না। তাহলে আজকের জন্য এতটুকুই, তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।